নমস্কার, আমি সৃজা। রাত পোহালেই রামনবমী, আর সেই রামনবমীর আগের রাতে রাত পাহারায় নামছে এসএফআই। শুধুমাত্র এইটুকু শুনেই বা এইটুকু জেনেই এ রাজ্যের বর্তমান পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। রামনবমী একটা উৎসব, আমরা সবাই জানি। সেই উৎসবে কেন রাত পাহারা দিতে হবে? কারণ গত কয়েক বছর ধরে রামনবমীকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ঘটনা একের পর এক ঘটে চলেছে, তাই বাম নেতৃত্ব বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে। কারণ এ রাজ্যে আমরা হিন্দুদের নেতা পেয়ে গেছি শুভেন্দু অধিকারীকে, আমরা মুসলিমদের নেতাও পেয়ে গেছি হুমায়ুন কবিরকে, আমরা শুধু পাইনি একজন মানুষের নেতাকে। আর সেই কারণের জন্যই এসএফআইকে রাত পাহারা দিতে হচ্ছে রামনবমীর আগের রাতে, যাতে এই রাতের নিকষ কালো অন্ধকার কেটে গিয়ে আগামী দিন, আগামী ভোর আসে, মানুষ যেন মানুষের নেতাকে খুঁজে নিতে পারেন। এই রাত পাহারার মধ্যে দিয়ে, এই সাম্প্রদায়িক সম্প্রীতির শহরের মধ্যে দিয়ে, যে শহর আমাদের পরিচিত শহর, যে রাজ্য আমাদের পরিচিত রাজ্য। কারণ এরা যে বামফ্রন্ট সরকার ছিল 34 বছর, তখন আমরা কখনো জানতে পেরেছিলাম যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্মের অনুষ্ঠান, সেটা ঈদ হোক, মহরম হোক, রামনবমী হোক, দুর্গাপুজো হোক, সরস্বতী পুজো হোক, কখনো শুনেছি আমরা যে উৎসবকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামার জন্য উস্কানো হয়েছে? যেভাবে উস্কাচ্ছেন শুভেন্দু অধিকারী, যেভাবে উস্কাচ্ছেন দিলীপ ঘোষ, যেভাবে বলছেন মানুষ পথে নামলে নাকি তাদেরকে মারিয়ে দিয়ে চলে যাবে হিন্দুত্ববাদীরা। কেন? এ রাজ্য, এ রাষ্ট্র তো ধর্মনিরপেক্ষ, মারিয়ে দিয়ে যাবে কেন কেউ কাউকে? উৎসব তো আনন্দের বিষয়। সেই উৎসবে কেন প্রতিবার মসজিদের সামনে গিয়ে নাচানাচি করতে হবে? কেন উস্কাতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে? কেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এভাবে একটা যন্ত্রণার মধ্যে রাখতে হবে, যাতে প্রতি মুহূর্তে ফিল করানো হয় যে তোমরা সংখ্যালঘু? এখন আপনারা বলবেন যে সংখ্যালঘু কে? মুসলিমরা তো সংখ্যালঘু নয়। ঠিকই বলেছেন আপনারা, মুসলিমরা শুধু সংখ্যালঘু নয়, এ রাজ্যে খ্রিস্টানরাও সংখ্যালঘু। কারণ ইতিমধ্যেই ওয়াকফ বিল পাশ করার পরেই চার্চগুলোতে অনেকটা পরিমাণ জমি রয়েছে, সেটা বলতে শুরু করে দিয়েছে বিজেপি। আপাতত রাহুল গান্ধী প্রতিবাদ করায় সেই পোস্ট তারা ডিলিট করেছেন ঠিকই, কিন্তু আমরা জানি আগামীতে ওয়াকফ বিল যেভাবে পাশ করানো হয়েছে, ঠিক সেভাবে চার্চের জমিগুলোর দিকেও হাত পড়বে। অর্থাৎ শুধুমাত্র মুসলিমরা এদেশে সংখ্যালঘু নয়, খ্রিস্টানরাও এ দেশে সংখ্যালঘু, আবার হিন্দুরাও এদেশে সংখ্যালঘু। কারণ মাত্র 2 মাস আগের কথা, কাটোয়াতে শুধুমাত্র দাস পদবী হওয়ার জন্য একদল মানুষকে মন্দিরে পুজো দিতে দেওয়ার জন্য ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে তারা লোকাল যে বামেদের কমিটি রয়েছে, সেই কমিটির সাহায্য নিয়ে পুজো করতে ঢোকেন। অর্থাৎ এদেশে, এ রাজ্যে আসলে মুসলিমরাও সংখ্যালঘু, খ্রিস্টানরাও সংখ্যালঘু, এবং নিচু শ্রেণীর তথাকথিত নিম্ন বর্ণের হিন্দুরাও সংখ্যালঘু। অর্থাৎ এই রাজ্যটা শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদীদের রাজ্য, এই রাজ্যটা শুধুমাত্র আরএসএস, বিজেপি, তৃণমূলের রাজ্য। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। আর সেই কারণের জন্যই রামনবমীর আগে রাত পাহারা দিতে হয় এসএফআইকে। এই রাত পাহারা আসলে শুধুমাত্র একটা রাত পাহারা নয়, এই রাত পাহারা আসলে আগামী প্রজন্মকে ভোরের আলো দেখানোর রাত পাহারা। এই রাত পাহারা আসলে একটা সুরক্ষিত ধর্মনিরপেক্ষ রাজ্যের সঠিক পরিবেশ প্রদান করার জন্য রাত পাহারা। শুধুমাত্র এসএফআই নয়, অন্যান্য বাম ছোট ছোট সংগঠনগুলোও এর জন্য ব্যবস্থা নিয়েছে, রামনবমী উপলক্ষে যাতে কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা এ রাজ্যে না ঘটে। গত কয়েক বছর ধরে যা যা ঘটে চলেছে, এবং একই সঙ্গে সেভাবে রাজনৈতিক না হলেও মানবিক সংগঠন নাস্তিক মঞ্চ, তারাও ডেপুটেশন জমা দিয়েছে, তারাও বলেছে তারা এই রামনবমীকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে যে ঘটনা এই রাজ্যে ঘটছে, সেই ঘটনার, সেই সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামার, তার বিপরীতে তারা, এবং সেই কারণের জন্যই তাদের এই বিরোধিতা। যাই হোক, এই নিয়ে এইভাবেই চলছে আমাদের গোটা রাজ্যটা। এই হচ্ছে গোটা রাজ্যের পরিস্থিতি। আপনারা যারা চিন্তার মধ্যে রয়েছেন, আপনারা যারা একটু টেনশন করছেন, মনে করুন আপনারা মাত্র কয়েকদিন আগে ঈদ গেছে, সেই ঈদেও আমরা একটু টেনশন করছিলাম যে ঈদটা কেমনভাবে যাবে, অথচ আমরা মোথাবাড়ির যে ছবি দেখেছি
সেই ছবি দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। সেখানে দেখেছি মাত্র দুদিন আগে যে মোথাবাড়িতে চলছিল আর কি সাম্প্রদায়িক একটা টেনশন চলছিল, যে ছবি ম্যাক্সিমামটাই বাংলাদেশের ছবি, যাই হোক, তো সেই ছবি দেখিয়ে আমাদেরকে উস্কানো হচ্ছিল, রাজ্যের মানুষকে বলা হচ্ছিল সেখানে একটা সাম্প্রদায়িক টেনশন চলছে। অথচ ঠিক তার দুদিনের মধ্যেই মোথাবাড়ির সেই ছবি যেখানে দেখেছি আমরা হিন্দুরা দোকান দিয়েছেন, মুসলিমরা সেই দোকান থেকে কেনাকাটি করছেন, ঈদের বিভিন্ন রকমের জিনিসপত্র কিনছেন এবং একটা যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন তা দেখে আমরা ভীষণভাবে খুশি হয়েছি। শুধুমাত্র মোথাবাড়ি নয়, শুধুমাত্র এ রাজ্য নয়, ঈদে আমরা দেখেছি গোবলয়তে পর্যন্ত, সেখানেও একজন পণ্ডিত, গেরুয়া বসনধারী পণ্ডিত, তিনি যারা নামাজ পড়তে যাচ্ছেন সেই সমস্ত মানুষদের দিকে ফুল ছুঁড়ে দিয়েছেন। এইসব ছবি আমাদেরকে একটু ভরসা যোগায়। তার আগে দেখেছি আমরা দোলে, যেখানে দোলে ইউপিতে দেখেছি আমরা যে মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছিল দোলের আগে, যে ঘটনা আগে ভারতবর্ষে কখনো ঘটেনি, সেই রকমই ঘটনা ঘটেছে এবছর। অথচ সেই দোলে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন হিন্দু মুসলিম দু সম্প্রদায়ের মানুষই। এমনকি বাঁকে বিহারী মন্দির, যেখানে মুসলমান দর্জিরা গোপালের পোশাক তৈরি করেন, আরএসএস বিজেপি তারা নাকচ করে দিচ্ছিল ব্যাপারটাকে, যারা প্রতিবাদ করছিল তারা বলছিল যে না হবে না, মুসলিমরা মুসলিম দর্জি দিয়ে এই বাঁকে বিহারী মন্দিরের গোপালের পোশাক তৈরি করা হবে না। কিন্তু সেখানকার যারা পূজারী তাঁরা রুখে দাঁড়ান, তাঁরা বলেন দীর্ঘদিন ধরে এটাই ঐতিহ্য, এখানে মুসলিম যারা দর্জি তাঁরাই এই গোপালের পোশাক তৈরি করেন এবং তাঁরাই তৈরি করবেন। এভাবেই, ঠিক এভাবেই এই যে ধর্মীয় বিভাজন, সেই বিভাজনকে আমাদেরকে আগামীতেও রুখে দিতে হবে। আমরা যেমনভাবে দোলে দেখেছি বা হোলিতে দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন দু ধর্মের মানুষ, যেমনভাবে ঈদে দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন দুই ধর্মের মানুষ, ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের এই নিকষ কালো রামনবমীর আগের যে রাত, সেই রাতের অন্ধকার কেটে যাবে এবং রামনবমীতেও আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি দেখতে চাই, আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি দেখতে পাবো। এই নিকষ কালো অন্ধকার মানে রামনবমীর আগের রাতের যে নিকষ কালো অন্ধকার, সেটা কেটে গিয়ে আগামীর সকালটা সুন্দর হবে, আগামী রাজ্যটা সুন্দর হবে, আগামী দিনগুলো আমাদের আবার আগের মতোই সুন্দর হবে।